মশিউর রহমান খান সম্রাট নামে নিজেকে পরিচয় দেন এই যুবক। দীর্ঘদিন ধরে ভবঘুরে ও মানসিক ভারসাম্যহীন হিসেবে ঘুরতেন সাভারের বিভিন্ন এলাকায়। রোববার সাভার থানা রোডের পৌর কমিউনিটি সেন্টারে নতুন করে আগুনে পোড়া আরও 2 মরদেহ উদ্ধারের পর নড়েচড়ে বসে প্রশাসন। সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে ভবঘুরে ছদ্মবেশে ঘুরে বেড়ানো সেই সম্রাটকে শনাক্ত করে পুলিশ। কমিউনিটি সেন্টারের নিচতলায় যে জায়গায় সে ঘুমাতো সেখানে শ্বাসরোধে হত্যার পর লাশ বের করে দোতলায় নেয়ার দৃশ্য ধরা পড়ে ক্যামেরায়। এরপরই তাকে আটক করা হয়। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে রোববারের 2টি হত্যাকাণ্ড সহ এই পৌর কমিউনিটি সেন্টারে ঘটা আগের 3টি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। বর্তমানে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। মশিউর রহমান খান ওরফে সম্রাট এটার সাথে জড়িত আছে বলে আমাদের কাছে প্রাথমিকভাবে সে স্বীকার করে। আমরা তাকে ইতিমধ্যে বিজ্ঞ আদালতে আমরা প্রেরণ করেছি। আমরা 10 দিনের রিমান্ড চেয়েছি। যদি এই ঘটনায় ওনার সাথে অন্য কেউ জড়িত আছে কিনা। এদিকে এই 6 হত্যাকাণ্ডের মধ্যে সাভার মডেল মসজিদ এলাকায় হত্যার শিকার বৃদ্ধার পরিচয় শনাক্ত করতে পেরেছে পুলিশ। বাকিদের কোনো কুল কিনারা করতে পারেনি। একই সাথে সম্রাটের নাম এবং তার দেয়া বাসার ঠিকানা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। এমনকি মানসিক ভারসাম্যহীন কিনা তার কোনো আলামতও পাওয়া যায়নি। সবচেয়ে দুঃখজনক যে আমাদের যে বৃদ্ধ মহিলা ছাড়া আসমা বেগম, যার বয়স 65 বছর, উনি ছাড়া আর কারোরই আমরা এখন পর্যন্ত পরিচয় শনাক্ত করতে পারিনি। সবসময় পাগলের বেশ ধারণ করে থাকা সম্রাটের কর্মকাণ্ডকে সন্দেহের চোখে দেখত স্থানীয়রা। মোবাইল চালানো থেকে শুরু করে সব কাজই করতে পারত। উত্ত্যক্ত করত নারী শিক্ষার্থীদেরও। ও আয় যে একটা ফুচকা দিছি কায়া চইলা ভাই আমরা নিজেরাই খুব আতঙ্কিত। এইরকম একটা জায়গায় 5টা দিনের পর দিন খুন হয়ে গেছে, তারা এটা করতে পারে না। আমরা এরকম কোনো ঘটনায় কলেজ গেটে বা থানা রোডে দেখি নাই। ইদানিং 4 মাসের মধ্যে ঘটনা ঘটে, আতঙ্ক আমরাও আছে। এদিকে পরিত্যক্ত কমিউনিটি সেন্টারটির নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি এমন ভবঘুরেদের উপর পুলিশের নজরদারি বাড়ানোর দাবি শিক্ষার্থী ও বাসিন্দাদের। রত্না জামান, গ্রিন নিউজ ডেস্ক।